সিভ্যাক এনভায়রনমেন্টাল এডুকেশন যে পরিবেশবিদ্যার উপরে যে প্রশ্ন হয়েছে ডে শিফটে সেট টু অ্যান্সার এমসিকিউ আমি সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নিও। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম সূচিত হয়েছিল কার দ্বারা? ইউনেস্কো দ্বারা। এর খ হলো এর মধ্যে কোনটি সর্বাধিক ঘটিত প্রাকৃতিক বিপর্যয়? বন্যা। গ কোনটির সাথে রামসার কনভেনশন যুক্ত? জলভূমি সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণ আইন কত সালে হয়েছিল? 1986। কোন অঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত? জাপান। চ এর মধ্যে কোনটি ধীর গতি বিপর্যয়? উত্তর হবে ভূমিকম্প। বিষ্ণই আন্দোলন সাথে যুক্ত কে ছিল? অমৃতা দেবী। কিন্তু এখানে অমৃতা দেবী, গোবিন্দ সিং রাওয়াত, গৌরা দেবী তিনজনেই উত্তর হবে। তিনজনের মধ্যে যেটা ঠিক করবে সেটাই অ্যান্সার হবে। শুধুমাত্র সুন্দর আর বহুগুণা এর সঙ্গে যুক্ত ছিল না। সাইলেন্স স্পিক বইটি কার লেখা? র্যাচেল কারসন। ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল মিথাইল আইসোসায়ানাইড। কোন দূষক মিনামাটা রোগের জন্য দায়ী ছিল? পারদ। এরপরে তোমাদের 2 নম্বর কোশ্চেনগুলো দিয়েছে। 2 নম্বর কোশ্চেন দিয়েছিল তোমাদের শিডিউল প্রাণী বলতে কি বোঝো? অপ্রথাগত শিক্ষার 2টো উদাহরণ দাও। এটাই রোগ কি? ইকোফেমিনিজম বলতে কি বোঝো? নারীবাদ। ঝুঁকি ও বিপন্নতার মধ্যে সম্পর্ক। ওজোন স্তর বলতে কি বোঝায়? 2013 সালে কেদারনাথে বন্যার কারণ কি? ভারতবর্ষে 2টো বায়োডাইভার্সিটি হটস্পটের নাম। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের তাৎপর্য কি? ইউএনইপি এবং ইউনেস্কোর পুরো নাম। পরিবেশ নীতিবিদ্যা কাকে বলে? আর মন্ট্রিল প্রোটোকলের লক্ষ্য কী ছিল?